আজকে কথা বলবো দ্বিগু সমাস নিয়ে। দ্বিগু, দেখেন দ্বিগু সমাস নিয়ে যদি তুমি কথা বলতে চাই, প্রথমে লেখা দ্বি, দ্বি মানে দুই, আর দ্বি মানে দুই তো একটা সংখ্যা না। দুই তো দুই কিন্তু একটা সংখ্যা, দুই যেহেতু একটা সংখ্যা এই জন্য দ্বিগু সমাসের পূর্বে অর্থাৎ দ্বিগু সমাসের পূর্ব পদে সংখ্যা থাকবে। আর দ্বি মানে যেহেতু দুই এবং দ্বিগু সমাসের পরপদ প্রধান। দ্বিগু, দ্বি মানে দুই, দুই দিয়া মানে কি বুঝেছে সংখ্যা, এবং দ্বিগু সমাসের পূর্বে সংখ্যা থাকবে, এবং দ্বি মানে যেহেতু দুই, সেই দুই দ্বারা কি পরপদ প্রধান। যেহেতু প্রথম হলো হলো এক আর দুই হলো দ্বিতীয়, এই জন্য দ্বিতীয় পদ প্রধান। এটা মনে রাখার জন্য একটা কৌশল বললাম আর কি। যেমন এখানে আরেকটা কথা মাথায় রাখবেন, দ্বিগু সমাসের ক্ষেত্রে যে সমাহার বা মিলন হবে, বেশ বাকি কি হবে সমাহার অথবা মিলনার্থে দ্বিগু সমাস হয়। যেমন এখানে আমি লিখছি পঞ্চনদ, পঞ্চনদ হয়ে যাবে কি পঞ্চ বা পাঁচ, পাঁচ নদীর সমাহার। এখানে ঠিকই নদ, কিন্তু এখানে হবে নদীর। যেমন পঞ্চবটি কি হবে পঞ্চবটের সমাহার। শতাব্দী, শত অব্দের সমাহার। সাত অহের সমাহার, সপ্তাহ, সাত অহের সমাহার। মানে পশুরি মানে হলো পাঁচ সেরের সমাহার, আর চৌকাঠ মানে চার কাঠের সমাহার, চৌরাস্তা মানে চার রাস্তার সমাহার। এই প্রত্যেকটা শব্দ পরপদের অর্থ প্রাধান্য দেয়। এখানে পঞ্চ বলতে পাঁচ বোঝায় না, পাঁচটা নদ যে একসাথে মিলিত হয়েছে এটা বোঝায়। পঞ্চবটি বলতে পাঁচটা বট গাছ একসাথে আছে সেটাকে বোঝায়। নবরত্ন বলতে নয় রত্নের সমাহার। নব মানে এখানে সম্রাট আকবরের সময় এখানে 9 জন বিশিষ্ট ব্যক্তি ছিল, তাদেরকে একসাথে বলা হয়তো কি নবরত্ন। শতাব্দী তো বললামই, শত অব্দের সমাহার, সাত অহের সমাহার, পাঁচ সেরের সমাহার, চৌকাঠের সমাহার। এই প্রত্যেকটা শব্দ দ্বারা কিন্তু দ্বিতীয় পদে এখানে প্রাধান্য পেয়েছে, এবং সেই সাথে এটা দ্বারা সমাহার বা মিলন বোঝাবে। সমাহার বা মিলনার্থে দ্বিগু সমাসে প্রত্যেকটা শেষে আমরা সমাহার লাগিয়ে দিলেই হয়ে যাবে। দ্বিগু সমাস চিনার কৌশল কি? পূর্ব পদে সংখ্যা থাকবে, পরপদের অর্থ প্রাধান্য পাবে, এবং ভেষ বাক্যে সমাহার কথাটা আমরা যদি অ্যাড করে দিই তাহলেই হয়ে যাবে।